কল্পনা করুন ভোরের শান্ত কোনো এক সমুদ্র সৈকত। আপনি হাঁটতে হাঁটতে দেখলেন একজন মানুষ দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, পা দুটো আড়াআড়ি করা। দেখে মনে হচ্ছে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু যত কাছে যাচ্ছেন চারপাশের পরিবেশটা যেন কেমন থমথমে হয়ে উঠছে। মানুষটা নড়ছে না, তার কোটের কলারের ওপর একটা অর্ধেক খাওয়া সিগারেট পড়ে আছে, আর তার মুখটা একদম শান্ত। সময়টা ছিল ১৯৪৮ সাল, অস্ট্রেলিয়ার সমাটন বিচ। এই মানুষটিই হতে যাচ্ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় এক রহস্য। পুলিশ যখন তাকে তল্লাশি করল তখন তাদের পিলে চমকে যাওয়ার দশা। লোকটির পরনে খুব দামি স্যুট আর টাই, কিন্তু তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। কোনো মানিব্যাগ নেই, কোনো পাসপোর্ট নেই, কিছুই নেই। আরও অদ্ভুত ব্যাপার হল তার পোশাকের প্রতিটি লেবেল বা ট্যাগ খুব নিখুঁতভাবে কাঁচি দিয়ে কেটে ফেলা হয়েছিল। দেখে মনে হচ্ছিল সে যেন খুব পরিকল্পনা করেই নিজের পরিচয় দুনিয়া থেকে মুছে ফেলতে চেয়েছিল। লাশ কাটা ঘরে যাওয়ার পর রহস্য আরও ঘনীভূত হল। লোকটার শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখে মনে হচ্ছিল তাকে বিষ খায়ে মারা হয়েছে, কিন্তু ডাক্তাররা অনেক পরীক্ষা করেও কোনো বিষের চিহ্ন খুঁজে পেলেন না। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, ধস্তাধস্তির কোনো প্রমাণ নেই। সে যেন এক জ্যান্ত রহস্য যে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তদন্তকারীরা হাত ছাড়লেন না। ঘটনার কয়েক মাস পর তার প্যান্টের পকেটের ভেতরে খুব ছোট একটা গোপন পকেটের খোঁজ পাওয়া গেল। সেখানে লুকানো ছিল ভাঁজ করা এক টুকরো কাগজ, যাতে লেখা ছিল দুটি শব্দ, তামাম শুদ্ধ। ফার্সি ভাষায় এর অর্থ হল সব শেষ বা সমাপ্ত। পুলিশ পরে খুঁজে পায় যে ওই কাগজটি ছেঁড়া হয়েছিল একটি অত্যন্ত বিরল কবিতার বই থেকে। সেই বইয়ের শেষ পৃষ্ঠায় পেন্সিল দিয়ে লেখা ছিল ৫ লাইনের এক অদ্ভুত কোড। আজ পর্যন্ত পৃথিবীর বাঘা বাঘা কোড ব্রেকাররা সেই কোডের মানে উদ্ধার করতে পারেনি। সেই কোডের নিচে একটা ফোন নাম্বারও লেখা ছিল। নাম্বারটি ছিল এক নার্সের, যিনি ওই সমুদ্র সৈকতের খুব কাছেই থাকতেন। পুলিশ যখন তাকে মৃত লোকটির মুখ থেকে বানানো একটা মুখোশ দেখালো, তখন তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ভূত দেখেছে। সে লোকটিকে চেনার কথা অস্বীকার করলেও তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক। সে কি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের কোনো গুপ্তচর ছিল, নাকি প্রেমে ব্যর্থ হয়ে অনেক দূর থেকে আসা কোনো এক নিঃসঙ্গ প্রেমিক? দীর্ঘ ৭৪ বছর ধরে একটি কবরে সে শুয়েছিল, যার ফলকে লেখা ছিল এক অপরিচিত মানুষ। ২০২২ সালে ডিএনএ প্রযুক্তির সাহায্যে অবশেষে তার আসল পরিচয় পাওয়া যায়। তার নাম ছিল কার্ল ওয়েব। সে ছিল মেলবোর্নের একজন ৪৩ বছর বয়সী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে হুট করেই নিজের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু পরিচয় পাওয়া গেলেও আসল রহস্যের সমাধান আজও হয়নি। কেন সেই অদ্ভুত কোড? কেন ওই গোপন পকেট? কেনই বা সে সেই সৈকতে গিয়েছিল? আমরা হয়তো তার নাম জেনেছি, কিন্তু সত্যটা হয়তো চিরকাল অধরাই থেকে যাবে। কিন্তু দাঁড়ান, এখনই ভিডিওটা বন্ধ করবেন না, কারণ আপনি যদি ভাবেন যে একটা নাম জানলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আপনি আসল রহস্যটাই বুঝতে পারেননি। উনি যে কার্ল ওয়েব ছিলেন, এটা জানার পর কেসটা শেষ হয়ে যায়নি, বরং সম্পূর্ণ নতুন আরেকটা রহস্যের দরজা খুলে গেছে। দেখুন, কার্ল ওয়েব কিন্তু জেমস বন্ডের মতো কোনো স্পাই ছিলেন না। উনি ছিলেন একজন যন্ত্র কারিগর, ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট। তার নিজের পরিবারের সদস্যরাই তাকে বলতেন খুব মেজাজি, চুপচাপ আর অদ্ভুত স্বভাবের মানুষ। উনি নিজে কবিতা লিখতেন, কেক বিস্কুট বানাতে পছন্দ করতেন, আর সবচেয়ে বড় কথা হল তার স্ত্রী ডরোথি তার মৃত্যুর ঠিক ১ বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। ডরোথি চলে এসেছিলেন এই সাউথ অস্ট্রেলিয়াতেই, ঠিক যেখানে কার্লের লাশ পাওয়া গিয়েছিল। হঠাৎ করে এই গল্পের মোড় ঘুরে গেল।
উনি কি আসলে কোনো সোভিয়েত গুপ্তচর ছিলেন, যিনি অন্য কারোর সাথে দেখা করতে এসেছিলেন? নাকি উনি শুধুই একজন হৃদয়ভগ্ন মানুষ ছিলেন, যিনি পাগলের মতো নিজের স্ত্রীকে খুঁজছিলেন? অথচ তার স্ত্রী হয়তো তার সাথে দেখাই করতে চাননি। আর সেই স্পাই কোড বা গোপন সংকেত, যা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডকেও ঘোল খাইয়ে দিয়েছিল, নতুন ধারণা বোঝে ওটা হয়তো কোনো সংকেতই ছিল না। ওয়েব ঘোর দৌড়ের বাজি করছিলেন। ওই এলোমেলো অক্ষরগুলো ডাব্লিউ আর জি ও এ বি এ বি ডি, হয়তো তিনি যে ঘোড়াগুলোর ওপর বাজি ধরেছিলেন তাদের নামের প্রথম অক্ষর। অর্থাৎ কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের এই বিশাল রহস্য হয়তো নিছকই বাজিতে হেরে যাওয়া একটা কাগজের টুকরো। আর সেই নার্সের কথা মনে আছে, যাকে দেখে মনে হয়েছিল যেন ভূত দেখেছেন? দেখা গেল উনি হয়তো কোনো গুপ্তচরের সাথী ছিলেন না। উনি ছিলেন ১৯৪০-এর দশকের রক্ষণশীল অস্ট্রেলিয়ার একজন সাধারণ নারী, যার জীবনটা হয়তো একটু জটিল ছিল। ওয়েব যদি তার কাছে নিজের স্ত্রীর খোঁজে এসে থাকেন বা পুরনো কোনো সম্পর্কে টানে আসেন, তাহলে ওই নারীর আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক। তিনি আসলে কেজিবি বা কোনো গোয়েন্দা সংস্থাকে ভয় পাননি। তিনি ভয় পেয়েছিলেন সমাজের বদনাম বা স্ক্যান্ডালকে। কিন্তু একটা বিষয় এখনও আমাকে ভাবিয়ে তোলে, জামাকাপড় লেবেলগুলো কেন কেটে ফেলা হয়েছিল? কেনই বা মানি ব্যাগ ফেলে দেওয়া হলো? কেন তিনি নিজের অস্তিত্ব মুছে ফেলতে চেয়েছিলেন? মনোবিজ্ঞানীরা মনে করেন ওয়েব পুলিশের কাছ থেকে নিজের পরিচয় লুকাতে চাননি। তিনি তার পরিবারের কাছে নিজের লজ্জা ঢাকতে চেয়েছিলেন। ১৯৪৮ সালে আত্মহত্যা ছিল এক ধরনের অপরাধ এবং সামাজিকভাবে অত্যন্ত কলঙ্কজনক বিষয়। নিজের নাম পরিচয় মুছে ফেলে তিনি আসলে কোনো স্যুট পরা ভূত সাজতে চাননি। তিনি চেয়েছিলেন তার পরিবার যেন জানতে না পারে যে তিনি হার মেনে নিয়েছেন। তিনি শুধু সমুদ্র সৈকত থেকে নয়, বরং স্মৃতি থেকেও হারিয়ে যেতে চেয়েছিলেন। আর সেই বিষ, খুব সম্ভবত ওটা ছিল ডিজিটালিস। লক্ষণগুলোর সাথে এটা পুরোপুরি মিলে যায় এবং সেই সময়ে ময়নাতদন্তে এটা ধরা প্রায় অসম্ভব ছিল। এই বিষ হৃদস্পন্দন থামিয়ে দেয় আর পেছনে ফেলে যায় শুধুই নিস্তব্ধতা। তাহলে আমরা একটা নাম পেয়েছি, কার্ল ওয়েব। কিন্তু সৈকতে পড়ে থাকা তার সেই ছবিটার দিকে শেষবারের মতো তাকান। একটা মানুষ যিনি হাজার মাইল পাড়ি দিয়ে এমন একটা শহরে এসেছিলেন যেখানে তিনি কাউকেই চিনতেন না। নিজের সবচেয়ে ভালো স্যুটটা পরেছিলেন, শেষবারের মতো একটা সিগারেট ধরিয়েছিলেন আর সমুদ্রের ওপর সূর্যোদয় দেখছিলেন, যে সমুদ্রে তিনি আর কোনোদিন ভাসবেন না। তিনি মৃত্যুর সমাপ্তি নিয়ে একটা কবিতা পড়েছিলেন, কাগজ ছিঁড়ে আলাদা করেছিলেন, ইট ইজ ফিনিশড বা সব শেষ শব্দগুলো, আর তারপর চোখ বন্ধ করেছিলেন। এখন আমরা জানি তিনি কে ছিলেন, কিন্তু সে শেষ মুহূর্তের একাকিত্ব, পৃথিবীর এক প্রান্তে পরিচয়হীন হয়ে মারা যাওয়ার সেই ভয়ঙ্কর নিঃসঙ্গতা, এটা এমন এক রহস্য যা ডিএনএ টেস্ট কখনোই সমাধান করতে পারবে না। দিন শেষে হয়তো সেই সোমার্টন ম্যান চাইতেন না যে তার রহস্য কেউ সমাধান করুক। হয়তো তিনি শুধুই শান্তি চেয়েছিলেন। আর ৭৪ বছরের এত কোলাহল, এত তত্ত্ব আর কবর খোঁড়াখুড়ির পর হয়তো এখন আমাদের উচিত তাকে সেই শান্তিটা দেওয়া। তামাম সুদ, সব শেষ। তো এভাবেই এই কেসটা শেষ হলো। আপনাদের যদি ভয় লেগে থাকে তবে আমি দুঃখিত। Welcome to Crime Reveals.